বাংলাদেশ জামাত ইসলামী আলোকগ্রাম উপজেলা উপর শাখা থেকে আয়োজিত আজকের এই রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই স্বাগত র্যালি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে রমজানকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে একটা দীর্ঘ সময় জামাত ইসলামী রাজপথে আসতে পারে নাই। আল্লাহ শুকরিয়া যে আমরা পরবর্তী 5 তারিখের পর থেকে আমরা রমজানকে স্বাগত জানিয়ে আজকে র্যালি করতে পেরেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজানকে সামনে রেখে আমরা এই জামাত ইসলামীর এই আন্দোলনের পক্ষ থেকে আমরা এই আলমডাঙ্গাবাসীকে জানাতে চাই, যারা ব্যবসা বাণিজ্য করেন আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সিন্ডিকেটের আস্তরা ভেঙে দিয়ে এই রোজার মাসে যারা রোজাব্রত পালন করবে তাদের সহায়তার জন্য আপনারা এই ব্যবসা বাণিজ্য যেটা করবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে করবে, যাতে কোনো মানুষ হয়রানি জুলুমের শিকারে পরিণত না হয়। যারা লেবার খাটান লেবারদের প্রতি ইহসান করবেন যাতে তারা রোজা রাখতে পারে সেই সহযোগিতা আপনারা করবেন। প্রশাসনকে আমরা জানাতে চাই, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল প্রকারের প্রশাসনকে আমরা জানাতে চাই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য যারা প্রকাশ্যে ধূমপান করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং যারা প্রকাশ্যে সিন্ডিকেটের কবলে মানুষীয় হয়রানি স্বীকার করবে, দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানে কালোবাজারি করে গোডাউন করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবেন, তদন্ত করবেন। এটা আমাদের দাবি, এটা জনতার দাবি। উপস্থিতি আমরা আরো বলতে চাই যে এই রোজার মাসে রোজাকে সম্মান জানিয়ে আপনি রোজা রাখতে পারেন না, অসুস্থ বাজে কোনো কারণে রোজা রাখতে পারেন না, আপনি রোজাকে সম্মান জানাবেন। যদি সম্মান দেখাতে না পারেন আপনি আপনার খারাপ পরিণতির জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা কথা বলতে চাই না, এই রোজা সকলের জন্য কল্যাণকর হোক, সকলের জন্য তাকওয়া হোক। যে তাকওয়ার কারণে, যে তাকওয়া না থাকার কারণে বাংলাদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র, মানবিক রাষ্ট্র হিসেবে আমরা যেন গড়ে তুলতে পারি, সেই তত্ত্ব আমাদেরকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।